আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুই রাকাতের যে যেখানে আছেন সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা আসসালাম। তবে আজকের বিষয়টা হলো, কয়েকদিন যাবৎ দেখতেছি যে বাংলাদেশে তেল ক্রাইসিস, তেলের সংকট, বাজারে তেল নাই, ঢাকা শহর তেল কিনে পাওয়া যাচ্ছে না। কিন্তু এটার কারণ কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজে না পাওয়া যাওয়ার কারণ হলো ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে, কিন্তু সিন্ডিকেট আমাদের যে বর্তমান সরকার আছে তারা কেন ভাঙতে পারছে না, তাদের সমস্যা কোথায় জানি না আদৌ, এবং তারা দুর্বলতা কোথায়, তাদের সেই দুর্বলতা আজও জানি না। কিন্তু গতকালকে যখন দেখলাম কেজি প্রতি 8 টাকার দামে বাড়াই দিছে, তখনই কিন্তু বাজারে তেল সরবরাহ এই আগের মতো অ্যাভেলেবেল বা কোনো ক্রাইসিস নাই। এটার মানিটা কি বোঝা গেল না। কেন সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না সেটা আজও আমরা বুঝতে পারতেছি না। আশা করি এই তামাশা এবং এই ঘুড়িমুড়ি মানুষের সাথে না খেলে সরকারের দৃষ্টি নজর দেওয়া উচিত বাজারের দিকে। মানুষের পিঠে দেওয়াল ঠেকে যাচ্ছে, নিত্যদ্রব্য জিনিস জন্য মানুষের খুব কষ্ট করতেছে। আশা করব এই জিনিসগুলা ভোক্তা অধিদপ্তর অফিসাররা তারা কাজ করবেন এবং দেশ সরকার প্রচলিত আইনে যে নিয়ম আছে সেই নিয়ম মাফিক তাদেরকে আইনি আওতায়নে সাধারণ ব্যবস্থা করবেন। তা না হলে বারবারই কিন্তু এই কাজগুলো করবেন এবং আমাদের দেশের যে ডক্টর ইউনূস নোবেল বিজয় সাহেব প্রধান উপদেষ্টা, তাকে বারবারে বিপদে ফেলার চেষ্টা করবে এবং তারা সাকসেসফুল হয়ে যাবে। আমি আশা করি বিদেশে যেমন তার একটা ভাবমূর্তি ভালো আছে এবং সরকার পরিচালনা করবেন সেখানে ভাবমূর্তি ভালো রেখেই করবেন, এবং তাকে যে বিপদে না ফেলা যাবে সেই ব্যবস্থাও আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা খেয়াল রাখবেন। আশা করি কথাগুলো বোঝার কিছু আছে, আপনারা কিছু বুঝবেন, বুঝে শুনে এবং মার্কেটে যে এই ক্রাইসিস করতেছে যেসব ব্যবসায়ীরা দুষ্কৃত ব্যবসা, তাদের ব্যাপারে এটা নিয়ন্ত্রণ করবেন এবং তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেবেন। এই বলে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।